বাবু, তোর বিয়ের জন্য আমি এই দুজনকে পছন্দ করেছি। এইবার তুই বল, তুই কাকে বিয়ে করবি? নাম? এর নাম পায়েল, এর নাম রিয়া। হাই। তোমাদের এটা বলে রাখি, আমার ছেলেকে যে বিয়ে করবে এই সব সম্পত্তি তার। তার পরিবর্তে আমার ছেলেকে বিয়ে করে সুখে রাখতে হবে। আরে না না, তোর এই অবস্থার জন্য এদের কোনো অসুবিধে নেই। জল খাবি? জল? রিয়া, ওইদিকে আমাদের কিচেন রুম, পবিত্রের জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। আমি? হ্যাঁ তুমি। কেন, কোনো সমস্যা আছে? না না, ঠিক আছে, আমি আনছি। রিয়া, পবিত্র কিছু করতে পারে না, এমনকি নিজের হাতে খেতেও পারে না, তুমি ওকে খাইয়ে দাও। এ বাবা, ইস! এটা তুমি কি করলে? পুরো জলটা ওর গায়ে ঢেলে দিলে। এই কাজটাও তুমি ঠিকঠাক করে করতে পারলে না। আমি এসব করতে পারবো না। এসব মানে তুমি কি বলতে চাইছো? একে দেখেই আমার ঘেন্না হচ্ছে। আর জল খাওয়া তো দূরের কথা, এর কাছে গেলেই আমার কেমন একটা হচ্ছে। তুমি বেশি কথা বলছো না? আমি ঠিকই বলেছি, এর অবস্থাটা একবার দেখো। আমি কেন, কোনো মেয়েই ওর কাছে দাঁড়াতে আসবে না। আরে রোগ তো যে কোনো মানুষের হতে পারে, কেউ তো আর ইচ্ছা করে এরকম করছে না। দেখো, বিয়ে আমি করতে পারি, কিন্তু একে আমি খাওয়াতে পারবো না। এর জন্য আলাদা লোক রেখে দেবো। তুমি এটা কি বলছো? তুমি আমার ছেলেকে বিয়ে করবে অথচ তার খেয়াল রাখতে পারবে না? তাহলে তুমি বিয়েটা করবে কিসের জন্য? শুধু এই সম্পত্তির জন্য? আমার মনে হয় তুমি আমার ছেলের যোগ্যই নয়। আমি তোমার ছেলের যোগ্য নই? এইরকম একটা পঙ্গু ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে করবে না। কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা একটু পরে বোঝা যাবে। আমার ছেলের যে খেয়াল রাখতে পারবে না, তার সাথে আমার ছেলের বিয়ে দেবই না। হ্যাঁ বাবা বল। আমার মনে হয় জল খাবে। আমি গিয়ে নিয়ে আসি। কিচেনটা ওইদিকে তো? আন্টি, আপনার ছেলের জামাটা না ভিজে গেছে। আপনি বলুন কোথায় জামা রাখা আছে, আমি এনে দিচ্ছি। আপনি চেঞ্জ করে দেবেন। তুমি কি ভেবেছো তুমি নাটক করে ভালো সাজার চেষ্টা করছো, তারপরে বিয়ে করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার ধান্দা করছো, তাই না? আর এর সাথে মনে রেখো যে এই পঙ্গু ছেলেটাকেও তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তোমাকে কে বলেছে আমি সম্পত্তি পাওয়ার জন্য এইসব করছি? আমি মানুষ হয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। আর ওনার জায়গায় অন্য কেউ হলে আমি এটাই করতাম।